পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে 4 দিনের ভারত সফরে আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে তিনি সফর শুরু করলেন। সকালে কলকাতা বিমানবন্দরে নামার পর প্রথমেই তিনি পৌঁছে গিয়েছেন মাদার হাউসে। সরাসরি দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ এবং ঝিলম করঞ্জাই। প্রথমেই পার্থর কাছে আসি। পার্থ, প্রথমেই একেবারে তিনি মার্কো রুবিও তিনি পৌঁছে গিয়েছেন মাদার হাউসে। এখনো কি সেখানেই রয়েছেন? আর এরপর তিনি আর কোথায় কোথায় যাবেন? দেখো, এখনও মাদার হাউসেই রয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, এবং তিনি আজকে সকাল 7টার পর তিনি কলকাতা বিমানবন্দরে নামেন এবং তার পরবর্তীকালে তিনি চলে আসেন মাদার হাউসে। কিন্তু যে বিষয়টা তুমি বলবো সেটা হচ্ছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে গত 14 বছর আগে 2012 সালে কোনো মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন তিনি এসেছিলেন কলকাতা দুদিনের জন্য কলকাতা সফরে এই মে মাসে, এবং তারপরে দীর্ঘ 14 বছর পর মার্কো রুবিও অর্থাৎ আবারও কোনো মার্কিন বিদেশ সচিব তিনি এলেন ভারত সফরে কলকাতায় 14 বছর পর। এবং সেই মুহূর্তে কলকাতা আসার পর আমার সহকর্মী দীপ্তনী চক্রবর্তীকে দেখাতে বলল মাদার হাউসের ছবিটা। এখন বর্তমানে তিনি মাদার হাউসেই রয়েছেন এবং এখানে তিনি আজকে সকালে একবারে কলকাতা বিমানবন্দরে নামার পর চলে আসেন হচ্ছে মাদার হাউসে। মাদার হাউসের নিরাপত্তা ব্যবস্থা একেবারে জোরদার আঁটোসাঁটো করা হয়েছে এবং এখান থেকে বেরিয়ে তিনি কিন্তু আরও যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে শিশু ভবন, যেটা তার পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে ভিক্টোরিয়ায় তিনি যেতেও পারেন, আবার তার পাশাপাশি দিল্লিতে চলে যাবেন। এবং এই যে 4 দিনের ভারত সফর, সেই 4 দিনের ভারত সফরের শুরুতেই তিনি পা রেখেছেন কলকাতায়, এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর এই 4 দিনের যে ভারত সফর তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই যে সফরে ভারত মার্কিন প্রতিরক্ষা সহযোগিতা, এছাড়া হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, কৌশলগত সম্পর্ক নিয়ে উচ্চ পর্যায়ে যারা ইন্ডিয়ান অফিসিয়ালস রয়েছে তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে দুপুর 2টোর পর যেমনটা কথা রয়েছে, সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের একটা সম্ভাবনা, সেই সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি একেবারে দিল্লি, তার এছাড়া হচ্ছে এই 4 দিনের ভারত সফরে আগ্রা, জয়পুর, সেই সমস্ত জায়গায় কিন্তু মার্কিন বিদেশ সচিব তিনি যেতে পারেন। এবং 14 বছর পর, তোমাকে আবারও বলবো, 14 বছর পর হিলারি ক্লিন্টনের পর কোনো মার্কিন বিদেশ সচিবের কলকাতা সফর প্রশাসনিক এবং কূটনৈতিক মহলে একটা বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে এই সফরকে কেন্দ্র করে। তুমি সরাসরি যে ছবিটা দেখতে পাচ্ছ একবার মাদার হাউসের ছবিটা, মাদার হাউসেই রয়েছেন এখন মার্কিন বিদেশ সচিব। আর কিছুক্ষণ পর এখান থেকে বেরোবেন। একবার নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছ, মাদার হাউসের সামনে যে রাস্তা সেখানে জোরদার আঁটোসাঁটো সেটা কিন্তু করা হয়েছে সকাল থেকে। একেবারে এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে, একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক তিনি করবেন। তবে তার সফর তিনি শুরু করেছেন কলকাতা দিয়ে, মাদার হাউস, এবং এখনো সেখানেই তিনি রয়েছেন। এরপর সেখান থেকে তার যাওয়ার কথা রয়েছে শিশু ভবনে। আর সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সেখানকার ছবিটা দেখাও। মাদার হাউসের পরে মার্কো রুবিওর আসার কথা এই শিশু ভবন। আমার সহকর্মী অতনু কুণ্ডু দৃশ্য দেখাচ্ছে। প্রথমেই যে দৃশ্য দেখাবো, শনিবার সকালে এখানে মার্কিন বিদেশ সচিব তার আসার ফলে এখানে নিরাপত্তার যে কড়াকড়ি সেটা দেখতে পাচ্ছ, যাতে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত আছে। সাধারণ মানুষ যারা যাচ্ছেন তাদেরকে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়াটা রেস্ট্রিক্ট করা হয়েছে। এবং এখানে যে মার্কিন বিদেশ সচিব তিনি এসছেন, যেটা পার্থ বলছিল, এর আগে হিলারি ক্লিন্টন এসছিলেন এবং সেই সময় যে রেজিম ছিল ইউএসএতে সেই রেজিম চেঞ্জ হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের থাকাকালীন এই বিদেশ সচিবের সফর 14 বছর পর, এবং সেই সফর শুরু হচ্ছে কলকাতা দিয়ে। কলকাতায় তিনি কোথায় এসছেন না মাদার হাউস, মাদার টেরেসার যে এখান থেকে তিনি তার যে উপাসনা, তার যে প্রচার, তার যে মানুষের সেবা করার যে কাজ যেখানে শুরু হয়েছে সেই মাদার হাউসে তিনি গিয়েছেন। এবং সেখান থেকে পরবর্তী পদক্ষেপ যে সূচিতে আছে এই নির্মলা শিশু ভবনে, এবং এই শিশু ভবনে তিনি আসবেন। আর যেমনটাই জানা যাচ্ছে, এবং সেইখানে এই শিশু ভবনে আমরা যেটা জানি যে শিশুদের বিভিন্ন পড়াশোনা, দেখাশোনা এবং যারা অনাথ রয়েছে তাদের দেখাশোনা করা হয়, সব কিছু বিষয়টা এখানে হয়। এখান থেকে তিনি আবার তার পরবর্তী কর্মসূচি যা আছে সেই জায়গায় যাবে। যেমন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেরও কথা আছে, তেমনটাই জানা যাচ্ছে সূচি মারফত। অন্যদিকে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তুমি জানছিলে যে মধ্যপ্রাচ্যে এই যে লড়াই চলছে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল নিয়ে, এই আবহে যখন জ্বালানি নিয়ে সারা বিশ্বে একটা সংকটের একটা আবহ তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় বৈঠক চলছে, ঠিক সেই আবহে আমরা দেখলাম যে মার্কিন বিদেশ সচিব তিনি এখানে এসছেন এবং ভারত সফর কোথা দিয়ে শুরু করছেন? কলকাতায় মাদার টেরেসার মাদার হাউস নিয়ে।
পরবর্তী এখন দেখার যে বৈঠকে কি দাঁড়ায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন কি বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা হয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে বিভিন্ন সময় যে শুল্ক কর চাপিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে বিভিন্ন বিতর্ক হয়েছে। পরবর্তীকালে রাশিয়ার সঙ্গে ভারতের যে তেল পেট্রোপণ্য নেওয়া নিয়ে বিভিন্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে কতটা আলোচনা হয় এখন সেটাই দেখার। সামনের দৃশ্য দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ পরে তিনি আসবেন এখানে নির্মলা শিশু ভবনে, তার জন্য সকলে প্রস্তুত। ধন্যবাদ ছিলাম পার্থকেও ধন্যবাদ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাদার হাউস, যেখানে এখনো রয়েছেন আমেরিকার বিদেশ সচিব এবং এখান থেকে তার যাওয়ার কথা রয়েছে শিশু ভবনে এবং এরপর সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে তার কলকাতার এই সংক্ষিপ্ত সফর শেষ করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে 4 দিনের ভারত সফরে এসেছেন আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে তার সফর তিনি শুরু করেছেন কলকাতায় বিমানবন্দরে নামার পর। আজকে প্রথমেই তিনি পৌঁছে গিয়েছেন মাদার হাউসে, এখনো মাদার হাউসেই তিনি রয়েছেন। এরপর এখান থেকে যাবেন শিশু ভবনে, সেখানে উৎসুক মানুষের ভিড় ইতিমধ্যেই চোখে পড়ছে। নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হচ্ছে এবং 14 বছর পর আবার কলকাতায় কোনো মার্কিন বিদেশ সচিব। এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে আমেরিকার বিদেশ সচিবের। আসছে পরের খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার আত্মীয়দের সম্পত্তি নিয়ে একের পর এক নোটিশ ধরিয়েছে কলকাতা পুরসভা, অথচ এই নোটিশের ব্যাপারে কিছুই জানতেন না, এমনটাই দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম। নোটিশ কাণ্ডের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব তৈরির চেষ্টা করছেন বহু তৃণমূল নেতা। সব মিলিয়ে তৃণমূলের মধ্যে কার্যত হুলস্থুল। একদিকে পুরসভার বিল্ডিং বিভাগে পাঠানো 17টা নোটিশ, অন্যদিকে পুরসভারই অ্যাসেসমেন্ট বিভাগের নোটিশ। রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভার আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তার পরিবারের সদস্যদের সম্পত্তি। মুখ্যমন্ত্রী হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ উঠে আসে শুভেন্দু অধিকারীর গলায়। भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। এরপরই অ্যাকশনে নামে কলকাতা পুরসভা। নোটিশ পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের একের পর এক ঠিকানায়। কোনোটার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, আবার কোনো সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে দেওয়া হয় নোটিশ। কলকাতা পুরসভার এই নোটিশ কাণ্ড নিয়ে একরকম হাত তুলে নেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিলিং ডিপার্টমেন্ট। কখনো আবার মেয়রের গলায় কার্যত শোনা যায় ক্ষোভের সুর। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় যে 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে। এই নোটিশ পর্বের মধ্যেই বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। নাকি ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক। তুমি তো বড় কমিটির চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটির চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো, এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দেওয়ার পর তার থেকে দূরত্ব তৈরি করেন বহু নেতা। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। অভিষেক বুঝবে, আমি কি করে বলবো? এটা ববি কিছু জানতে পারে, আমি জানি না। সূত্রের খবর, পুরসভার নোটিশ প্রসঙ্গে শুক্রবার দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোটিশ দিলেই যে এসে ভেঙে দেবে তা নিয়ম নয়, ভাঙারও পদ্ধতি আছে, আগে প্রমাণ করতে হয়। যদি কিছু বাড়তি থাকে সেগুলো তো রেগুলারাইজ করার নিয়ম থাকে। বৈঠকে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হ্যাঁ আমাকে নোটিশ দিয়েছে, কিন্তু নোটিশ দিলে শুনানি পর্ব থাকে। ইদানিংকালে সর্বনামের বড় প্রাধান্য দেখা দিচ্ছে। তৃণমূলের নেতা নেতৃত্ব যারা দুর্দণ্ড প্রতাপ ছিল, মমতাময় একটা জগৎ ছিল, তা সবাই মিলে এখন ওই রকম সর্বনামে কেন বলছেন? আমরা কারুর কিছু জানি না, যে করেছে সেই বুঝবে, সর্বনাম করে বলুন। এইরকম মাঝে মাঝে ঘুরিয়ে ফেরিয়ে পেঁচিয়ে যেসব কথাবার্তা বলেন, সেগুলো তো শুনতে খারাপ লাগে।
পুরসভার নোটিশ ইস্যুতে কেউ ইস্তফা দিচ্ছেন, কেউ দূরত্ব তৈরি করছেন। হারের পর তৃণমূলের অন্দরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে ফাটল চওড়া হচ্ছে? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।